রাহিম আমি মোহাম্মদ গুলাম আজম চরসাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চরসাদীপুর এই গোটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি বলতেছি, আমরা চরসাদীপুর ইউনিয়নকে পাবনার সাথে হস্তান্তরের জন্য একটা প্রজ্ঞাপন নাকি জারি হয়েছে। সেই উপলক্ষে আজকে পাবনার ইউনো মহোদয় আসার কথা। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে তার মতামত আমরা ব্যক্ত করার জন্য আমরা এখানে লাইনে দাঁড়াইছি। কিন্তু আমাদের ওই পাবনার কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে ওরা আসে অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের ব্যানার, পেস্টন, বিলবোর্ড সব কেড়ে নেয় এবং ছিঁড়ে ফেলে। আমরা আহত হয়েছি ওদের দ্বারা। আমার চরসাদীপুর ইউনিয়নবাসী আগে থেকেই জানতো যে পাবনার এই অবস্থা, পাবনার সাথে আমরা গেলে আমাদের সব সময় লাঞ্ছিত করবে। তারা মারধর করে, তারা সন্ত্রাসী করে, তারা সব অবৈধ ব্যবসা বাণিজ্য করে, এই আমাদের এই চরের উপরে আসি নির্যাতন করবে। তাই আমরা পাবনা আমরা হস্তান্তর চাই না, আমরা কুষ্টিয়ায় থাকতে চাই এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের ইউনিয়নকে উন্নয়নের স্বার্থে আপনাদের মাধ্যমে আমি আমার কুষ্টিয়া জেলার ইউনো এবং ডিসি মহোদয়কে জানাতে চাচ্ছি, আমরা হস্তান্তর চাই না। আমরা কুষ্টিয়ার জেলাবাসী কুষ্টিয়াতেই থাকতে চাই এবং আমরা উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা এবং আমরা উন্নয়ন চাই, আমরা হস্তান্তর চাই না। বসবাস করি আল্লাহ দিলি বাংলাদেশের সমস্ত ইউনিয়নের চরসাদীপুর একটা ব্যতিক্রম ধর্মী ইউনিয়ন। এখানে কোনো সন্ত্রাস নাই, এখানে কোনো বহিরাগতদের আবির্ভাব নাই, চাঁদাবাজি নাই। কিন্তু বর্তমান একটি কুচক্রী মহল এই চরসাদীপুরকে পাবনা জেলার অন্তর্ভুক্তি করার কারণে তারা যে নীল নকশা করছে চরসাদীপুর ইউনিয়নবাসীর মনের বিরুদ্ধে, আমরা চরসাদীপুর ইউনিয়নবাসী সকল আপামর জনসাধারণ কুষ্টিয়া জেলাতেই থাকতে চাই। আমাদের জন্মভূমি, আমাদের এই জন্মভূমি থেকে আমরা এক পাও পিছু পা হব না, আমাদের জন্মভূমিতেই আমরা থাকব। আর আজকের এই মানববন্ধনে আমরা সারিবদ্ধভাবে পাবনা যে সন্ত্রাসী বাহিনী আসছিল ওদের সাথে আমরা চরসাদীপুর ইউনিয়নবাসী সারিবদ্ধভাবে মানববন্ধনে দাঁড়াচ্ছিলাম। কিন্তু পাবনার বহিরাগত এই কিছু লোকজন আসে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য আমাদের মাইক এবং ব্যানার, পেস্টন, প্লেকার্ড সব ছিঁড়ে ফেলা দেয় এবং আমরা তার প্রতিবাদ করাতে আজ এই আমার উপর আক্রমণ করে এবং আমার চরসাদীপুর ইউনিয়নবাসীর উপরে, সাধারণ জনগণের উপর এই তারা আক্রমণ করে। এবং হামলাকারীদের নেতৃত্বে কে ছিল? রানা কুটিপাড়ায় বাড়ি, বাবুল বিশ্বাসের ছেলে ইনি, এবং তাদের হাতে চাপাতি এবং সুরা, চাকু, চাপ্পর পর্যন্ত নিয়ে আসছে বাড়ি থেকে। এগুলো